আমার সারা জীবনের পিছনে সবকিছুই ব্যর্থ, সবকিছুই শেষ। এই জন্য সর্বমুহূর্তে আমলে সালেহের উপর থাকা, সর্বমুহূর্তে আমার যাতে কোনো গুনাহ না হয়ে যায়, গুনাহের অবস্থায় যেন মৃত্যু না হয়, এবং গুনাহ যদি হয়েও যায় গুনাহ করার পরবর্তী ইস্তেগফার তাওবার আগে যেন মৃত্যু না হয়। আর গুনাহ তো হতেই থাকে, আমরা জানি না, মা না'লাম ওয়া মা লাম না'লাম, কিছু গুনাহের কথা আমরা জানি, কিছু গুনাহের কথা জানি না। তো কখন গুনাহ হয়ে যাচ্ছে সেটাও জানি না, কখন মৃত্যু আসবে সেটাও জানি না। তো এই জন্য উপায় কি? ইস্তেগফারের উপর, ইস্তেগফারের আমলে থাকা, তওবার আমলের উপর থাকা, বেশি বেশি ইস্তেগফার করা। ইয়া আল্লাহ, আমি আমার গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি, আমি জানি না আমার দ্বারা কি কি গুনাহ হচ্ছে, কিছু জানি কিছু জানি না, আল্লাহ সকল গুনাহের জন্য আমি মাফ চাচ্ছি। আমার এই তওবার উপর, ইস্তেগফারের উপর যদি আমার মৃত্যু হয় তো ইনশাআল্লাহ আমি জান্নাতি। তো মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাবে বুঝায় দিচ্ছেন, একদম প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝাচ্ছেন। দেখো, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ইয়ারজিউ ইসনান, আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন আমালুহু। যে কোনো মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস যায়, তার পরিবার যায়, তার সম্পদ যায়, তার আমল যায়। দেখেন, একজন মানুষ যখন মারা গেল, তার কবরস্থান পর্যন্ত তার পরিবার যায়, তার কিছু সম্পদ তার সাথে যায়, টাকা পয়সা, গাড়ি, তার ব্যাংক ব্যালেন্স তার সাথে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, কোন মৃত ব্যক্তির পিছু পিছু তার সম্পদ যায়, তার পরিবার যায়, তার আমল যায়। ফায়ারজিউ ইসনান, দুটি জিনিস ফিরে আসে, একটা জিনিস রয়ে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার পরিবার ফিরে আসে, তার সম্পদ ফিরে আসে, কিন্তু তার আমল তার কাছে রয়ে যায়। তো এই জন্য নেক আমলের গুরুত্ব সবসময় বেশি, এবং বিশেষ করে এইটা খেয়াল রাখা যে আমার যেন গুনাহের উপর মৃত্যু না হয়, বদ আমলের উপর যেন আমার মৃত্যু না হয়। আমার মৃত্যুর শেষ আমল, মৃত্যুর আগের শেষ আমলটা যেন কোনো নেক আমল হয়, শেষ আমলটা যেন ইস্তেগফার হয়, শেষ আমলটা যেন ইস্তেগফার হয়, তাওবা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মৃত্যুর প্রস্তুতির মাঝে অন্যতম একটি হুকুকুল ইবাদ, তাসফিয়াতুল হিসাব মাআল ইবাদ বিহুসনিল খুলুক ওয়া আদাইল হুকুক, যে উত্তম আচরণ এবং বান্দার হক রক্ষার মাধ্যমে বান্দার সাথে আমার হিসাব নিকাশ, লেনদেনকে সাফাই করা। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে উপস্থিত হওয়া যে আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমি আমার সবার হক আদায় করে এসেছি, কেউ আমার কাছে কিছু পায় না, কারোর প্রতি আমি জুলুম করি নাই, কারোর কাছে আমার ঋণ নেই, এমন ভাবে যাওয়া। সাফ, তাসফিয়াতুল হিসাব মাআল ইবাদ, বান্দার সাথে সমস্ত লেনদেন মুআমালাকে সাফ করে যাওয়া, প্রত্যেককে প্রত্যেকের হক দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালইয়াতি, সে এমন ভাবে আসবে, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে আসবে যে সে চায় যে অন্যরাও তার কাছে যেভাবে আসুক, সে অন্যদের থেকে যে মুআমালা আশা করে সে যেন অন্যদের সাথে একই মুআমালা করে। মুহতারাম, হুকুকুল ইবাদ, বান্দার হক, এই ব্যাপারে সচেতন হতে হবে, এই ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে। কারণ আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি সে না মাফ করে, তাহলে কিন্তু মাফ হবে না। বান্দার হক বান্দার কাছেই মাফ চেয়ে নিতে হবে। একটি হাদিস শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুন মাল মুফলিস, তোমরা কি জানো যে নিঃস্ব কারা? একদম নিঃস্ব, অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আলোচনা করছিলেন যে মাল মুফলিস, নিঃস্ব কারা, অসহায় কারা? তো সাহাবা আজমাইন বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা', নিঃস্ব অসহায় তো সে যার কাছে কোনো টাকা পয়সা নেই, দিরহাম নেই, দিনার নেই, কোনো সম্পদ নেই, সেই তো আমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নিঃস্ব সেই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন,
সেই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব যে কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, অনেক আমল নিয়ে উপস্থিত হবে, ওয়ায়াতি পাশাপাশি এগুলো নিয়ে উপস্থিত হবে, ওয়াকাদ শাতামা হাদা সেই কাউকে গালি দিয়েছে, ওয়াকাদাফা হাদা কারো উপর অপবাদ দিয়েছে, ওয়াসাফাকা দামা হাদা কাউকে খুন করেছে, ওয়া গরাবা হাদা কাউকে মেরেছে, ওয়া আখাযা মালা হাদা কারো সম্পদ আত্মসাৎ করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত এর পাশাপাশি এই জুলুম নিয়েও হাজির হবে, বান্দার হক নষ্ট করেছে এটা নিয়েও সে হাজির হবে। ওই ব্যক্তি সবচেয়ে বড় নিঃস্ব। কিভাবে? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি সেই মাজলুম ব্যক্তিদেরকে, হকদার ব্যক্তিদেরকে তার নামাজ, রোজা, হজ, যাকাত তার এই আমলগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত ক্বাবলা মা ইউকদা আলাইহি এক পর্যায়ে তার সমস্ত আমল শেষ হয়ে যাবে, তারপরও আরো কিছু হকদার পাওনাদার রয়ে যাবে। ফাউখিযা মিন খাতায়াহুম তখন সেই পাওনাদারদের গুনাহ নেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সেই ব্যক্তির উপর সেই গুনাহগুলোকে আরোপ করা হবে। সুম্মা তুরিহা ফিন্নার অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক আমলের ব্যাপারে আমরা যতটা সচেতন, আমল আখলাকের ব্যাপারে ততটা সচেতন না, লেনদেনের ব্যাপারে ততটা সচেতন না, ব্যবসায়িক বিষয়ে ততটা সচেতন না। আপনারা খতিব সাহেবের কাছে আসেন, ইমাম সাহেবের কাছে আসেন বিভিন্ন মাসলা নিয়ে, নামাজের মাসলা নিয়ে, কুল হুয়াল্লাহ নিয়ে, এই বিষয়ে তো আসেন না যে ব্যবসা করছি, যে এই প্রক্রিয়াটা হালাল হচ্ছে কিনা, আমি একটা অনলাইন বিজনেসে জড়িত, এই যে আমি লেনদেন করছি এটা হালাল হচ্ছে কিনা। ইসলামে তো ব্যবসায়িক বিষয় তো ইসলামে নির্দেশনা আছে। আপনি যদি ইসলামের যে কিতাবাত মাসলা মাসালের যে কিতাব, হেদায়া যে কোনো কিতাব দেখেন, যে সেখানে আপনি হিসাব করে দেখেন যে নামাজের জন্য কয় পৃষ্ঠা বর্ণনা, ব্যবসার জন্য কয় পৃষ্ঠার বর্ণনা। হ্যাঁ, বিশাল আলোচনা সেখানে। আমি মৌলিক আমলকে খাটো করছি না, কিন্তু এই মৌলিক আমলগুলো আপনার লেনদেন, আমল, আখলাক, অন্যান্য বিষয়ের কারণে মৌলিক বিষয়গুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অসংখ্য হাদিস এই ব্যাপারে পাওয়া যায় যে বান্দা অনেক আশাবাদী হয়ে আল্লাহর কাছে যাবে, কিন্তু দেখবে যে তার আখলাকগত কারণে, হ্যাঁ, তার আখলাকগত কারণে, চারিত্রিক কারণে সে আমলগুলো বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, সে বুঝবেই না যে কোত্থেকে কিভাবে তার আমলগুলো বরবাদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আলোচনায় যে আয়াতগুলো আছে যে সাবধান, আল্লাহ রসুলের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠকে উচ্চ করো না, হ্যাঁ, মানে বেয়াদবি করো না, যে তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কিছু কিছু বিষয় আছে যেই বিষয়ের কারণে, এগুলো চারিত্রিক বিষয়, ইসলামের কোনো বিষয় নিয়ে উপহাস করা, কোনোভাবে ইসলামের মৌলিকতার কোনো বিষয় নিয়ে সন্দেহ করা, কিছু বিষয় আছে এই বিষয়ের কারণে আমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যায়, ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য হুকুকুল ইবাদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আমার যদি কোনো পাওনা থাকে সেই পাওনাগুলো আদায় করে নিতে হবে। কারোর প্রতি যদি আমি জুলুম করে থাকি, সেই জুলুম মাজলুম ব্যক্তির কাছে আমার নিজের স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। প্রত্যেককে তার হক, ভাই বোনের হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, যে যেই হক আমার থেকে পায় প্রত্যেককে তার হক দিয়ে তারপর আল্লাহ তাআলার কাছে যাওয়া। বান্দার হককে নষ্ট করে আল্লাহ তাআলার সামনে যাওয়া যাবে না। আমার যা পুঁজি, হালকা পুঁজি, এটাও বরবাদ হয়ে যাবে। তো মুহতারাম, ইস্তেদাদ লিল মাউত, মৃত্যুর প্রস্তুতি নিয়ে আলোচনায় বলছিলাম যে নেক আমলের প্রতি যেভাবে যত্নবান হতে হবে, একইভাবে হুকুকুল ইবাদ যে আমার যারা যেন নষ্ট না হয়, বান্দার হক নষ্ট না হয়, সেক্ষেত্রেও সচেতন থাকতে হবে। মৃত্যুর প্রস্তুতির একটি হলো যে এমন কিছু কাজ করা যেই কাজের দ্বারা আমার মৃত্যুর পরেও যেন আমার আমল নামা জারি থাকে। আমরা জানি সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়ার প্রতি যত্নবান হওয়া। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, যখন কেউ মারা যায়, ইনকাতা আমালুহু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা আমালুহু, তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। সে চাইলে এখন নামাজ পড়তে পারবে না, যাকাত দিতে পারবে না, দান করতে পারবে না, কোনো আমলই তার পক্ষে সম্ভব না। ইল্লা, তবে সাদাকাতুন জারিয়া, প্রবাহমান সাদাকা, যে সাদকার প্রভাব বাকি থাকে, যে সাদকার প্রভাব বাকি থাকে এবং অনেক মানুষ উপকৃত হয়, একজনের দ্বারা 10 জন উপকৃত হয়, সেই 10 জন দ্বারা আরো 10 জন উপকৃত হয়,
তো প্রবহমান যে সদকা, সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়া বাকি থাকে, বান্দার মৃত্যুর পরও সওয়াব তার নিকট পৌঁছতে থাকে। ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, আপনি কাউকে কিছু একটা শিখালেন দ্বীনের বিষয়, কাউকে নামাজের কথা বললেন, কাউকে দ্বীনের কোনো একটা কিছু শিখালেন, সে সেটার উপর আমল করলো, সে যতদিন আমল করবে তার কোনো সওয়াবের কমতি ছাড়াই একটি অংশ আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। ইলমুন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এবং নেককার সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করবে। সন্তানের ক্ষেত্রে সচেতন হতে হবে যে এই সন্তান আমার জন্য সদকায়ে জারিয়া স্বরূপ, এই সন্তান আমার মৃত্যুর পরও তার আমলের দ্বারা আমি প্রভাবিত হব। সে যদি বদ আমল করে সেটার প্রভাবও আমি পাবো, সে যদি নেক আমল করে সেটার প্রভাবও আমি পাবো। সন্তান সকলকে হাফেজ আলেম বানানো জরুরি না, কিন্তু সকলকে দিনদার বানানো জরুরি। প্রত্যেক সন্তানকে দিনদার বানানো জরুরি। প্রত্যেক সন্তানকে মাদ্রাসায় পাঠানো, হাফেজ আলেম বানানো হয়তো জরুরি না, যে কিছু সংখ্যক হবে ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, যদি হয় সেটা তো নূরুন আলা নূর, নূরুন আলা নূর, সে দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতে বেশি লাভবান হবে। কিন্তু প্রত্যেক সন্তানকে মৌলিক দ্বীন শিক্ষা দেওয়া এটা পিতামাতার উপর ফরজ। প্রত্যেক সন্তানকে মৌলিক, এমনও হয় যে বাবা মারা যায়, সন্তান জানাজার নিয়মটাও জানে না, দোয়াটাও জানে না, সূরা ফাতিহাও পড়তে জানে না, হুজুরের কাছে দোয়া চায়। আগে তো নিজে দোয়া করতে হবে, আগে তো নিজে দোয়া কালাম করতে হবে, তারপর না আমি আরেকজনের কাছে যাব। তো সন্তানও আমার মৃত্যুর পরের প্রস্তুতির একটা অংশ। এই সন্তানের পিছনেও মেহনত করা, এই সন্তান যেন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয় যে আমার পিছনে দুনিয়াবি অর্জনে যেই পরিমাণ মেহনত করেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে, ভালো একটা স্কুলে ভর্তি করা, সেই এখন তো মেহনত জন্মের পর থেকেই শুরু হয়ে যায়। কোন স্কুল, এত দৌড়াদৌড়ি, যে আমার পার্থিব লাভের পিছনে আমার পিতামাতা যে পরিমাণ মেহনত করেছে, দ্বীন শিক্ষার পিছনে অতটা মেহনত করে নাই। নাম কাওয়াস্তে একটা হুজুর দিয়ে রেখেছে, কোনোভাবে খতম হয়ে গেল। দ্বীন যে শিখবো, আল্লাহ তাআলা দ্বীন কি, মৌলিক দ্বীন কোনটা, যেই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত নেক আমল, যখন তার উপর বিধান আসবে তখন যেন সে ওই বিধান সম্পর্কে সচেতন থাকে। তার উপর যাকাত ফরজ সে জানেই না, হ্যাঁ, তো যখন যেই বিধান তার উপর আসবে সে যেন ওই বিধান ভালোভাবে পালন করতে পারে, এটাই হলো মৌলিক দ্বীন। যখন যার উপর যে বিধান ফরজ, তখন যেন সেই ফরজিয়াত ইলম সম্পর্কে তার মৌলিক ধারণা থাকে। এই জ্ঞানটুকু প্রত্যেক সন্তানকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে সমস্ত আমল বন্ধ হয়ে গেলেও সদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, এটার আমল, এটার সওয়াব জারি থাকে। একটি হাদিসে সদকায়ে জারিয়াকে ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন বাদা মাউতিহি, মৃত্যুর পরও তার কাছে কি কি পৌঁছায়, ওয়ালাদান তারাকাহু, নেক সন্তান, উপকারী ইলম। এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মাসহাফান ওয়ারাসাহু, কোন একটি মাসহাফ হাদিয়া দিল, কোরআন, এর দ্বারা কেউ পড়লো, উপকৃত হলো, সেই সওয়াবও সে পাবে। আও মসজিদান বানাহু, মসজিদ নির্মাণে শরীক হলো, এটাও সাদকায়ে জারিয়া। আও নাহরান আজরাহু, কোন একটি নদী মানে নালা সে কেটে দিল, নদীর পানি দ্বারা মানুষ উপকৃত হলো, অথবা কোনো গাছ লাগালো, গাছের দ্বারা উপকৃত হলো, অথবা কোনো দরিদ্র ব্যক্তিকে, আও বাইতান বানাহু, বড় হাদিস যে এই যে বিষয়গুলো সামাজিক কার্যক্রম, এগুলো সাদকায়ে জারিয়া। যে কোনো দরিদ্র ব্যক্তিকে কোনো স্থায়ী বাসস্থানের সুযোগ করে দেওয়া, স্থায়ী চাকরির সুযোগ করে দেওয়া, কোনো মানুষ স্বাভাবিক যেন উপকৃত হতে পারে, গাছ লাগানো, নদী নালা বানানো, মসজিদ নির্মাণ করা, মুসহাফ, কোরআনের কবি হাদিয়া দেওয়া, এগুলোও সাদাকায়ে জারিয়া। তো মৃত্যুর পরও এই আমলগুলো বাকি থাকে। মুহতারাম, মৃত্যুর প্রস্তুতির একটি, উত্তম মৃত্যুর জন্য হুসনুল খাওয়াতিম, আমার শেষটা যেন সুন্দর হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। এক্ষেত্রে মাসালা হলো যে স্বাভাবিকভাবে মৃত্যু চাওয়া যায় না, যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিন, স্বাভাবিকভাবে মৃত্যু কামনা করা যায় না, নিষেধ, যে মৃত্যু চাওয়া যায় না। কিন্তু কোনো গুণ সহ চাওয়া যায়, যেন আল্লাহ আপনি আমাকে নেককারদের সাথে মৃত্যু দিন, এটা চাওয়া যায়। কোরআনে
অসংখ্য জায়গায় আসছে, ওয়াতাওয়াফানা মা'আল আবরার, হে আল্লাহ আপনি আমাকে নেককারদের সাথে মৃত্যু দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন, ওয়া আলহিকনি বিস সালিহিন, নেককারদের সাথে আমাকে মিলিত করে দিন। তাই শুধু জেনারেলি মৃত্যু চাওয়া যায় না, এটা নিষেধ যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিন, এটা চাওয়া যাবে না। কিন্তু কোন সিফাতকে সংযুক্ত করে যে নেককারদের সাথে মৃত্যু দিন, আমাকে উত্তম মৃত্যু দিন, এটা চাওয়া যায়। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি ব্যাখ্যা করেছেন যে লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুম বিদুররি, তোমাদের কেউ যেন কোনো ক্ষতির কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে মৃত্যু কামনা না করে। যতই সমস্যা আসুক আল্লাহ তাআলার কাছে যেন মৃত্যু কামনা না করে। ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান, যদি মৃত্যু চাইতেই হয় তাহলে সুন্দর করে চাও। কিভাবে? আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রুল লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আমরা এটা মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রুল লি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখেন যতদিন আমাকে বাঁচানো আপনি উত্তম মনে করেন। আমরা বাংলাও করতে পারি, আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রুল লি, আল্লাহ যতদিন আমার জন্য আমার এই জীবন বেঁচে থাকা উত্তম ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল মাউতু খায়রুল লি, এবং আমাকে নিয়ে যান যখন আমার জন্য যাওয়াটাই উত্তম, আমাকে মৃত্যু দিন যখন আমার জন্য মৃত্যুই উত্তম। তাই স্বাভাবিকভাবে শুধু মৃত্যু শব্দ দিয়ে দোয়া করা যায় না, তার সাথে কোনো একটি গুণ যুক্ত করে দোয়া করা যায় যে আল্লাহ আমার যতদিন বেঁচে থাকা আমার জন্য মঙ্গল, ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, যখন আমার জন্য চলে যাওয়া উত্তম তখন আপনি আমাকে নিয়ে যান। আরেকটি হাদিসে আছে যে গায়রু মাফতুন, হে আল্লাহ কোন বড় ফিতনায় আক্রান্ত হওয়ার আগেই আপনি আমাকে মৃত্যু দিন। হুসনুল যুন্ন বিল্লাহ। আরেকটি হাদিসে আছে যে লা ইয়াতামান্নায়ান্না আহাদাকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু না চায়। একটা লজিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যু চাওয়া উচিত না, কারণ সে যদি বেঁচে থাকে হয় ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, তাই তো, এর বাইরে তো না। একটা মানুষ যদি বেঁচে থাকে তো ভালো কাজ হবে না খারাপ কাজ হবে, আল্লাহ রাসূল বলেন দুটোই তো ভালো। ইম্মা মুহসিনান ফালিয়াজদাদ, যদি ভালো কাজ করে তার আমলনামা বাড়লো, আর যদি খারাপ কাজ করে সে তওবার সুযোগ পেল। কি পেল? তওবার সুযোগ পেল। তাই কোন অবস্থাতেই মৃত্যু উত্তম না। যে মানুষ বলে যে না এই অবস্থা থেকে আমার জন্য মরে যাওয়াই ভালো, না, কোন সংকট থেকেই মৃত্যু কখনো উত্তম না, বেঁচে থাকাটা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইম্মা মুহসিনান ফালিয়াজদাদ ওয়া ইম্মা মুসিআন ফালিয়াস্তাতিব, দুটোই তো ভালো। যদি বেঁচে থাকে ভালো কাজ করলে তার আমলনামা বৃদ্ধি পাবে, আর খারাপ কাজ করলে সে অন্তত তওবার সুযোগ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি সর্বশেষ যেটা বলবো যে আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা, আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা, এটাও একটি আখলাক, মুমিনের আখলাক, যে সে সব সময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখবে। আমরা খুব অল্পতেই আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা করে বসি যে আল্লাহ আমাকেই দেখলো, এমন সময় এমন এমন শব্দ আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় যেটা কুফরি হয়ে যায়। তো সতর্কতা, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন মাউদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউ, হে আল্লাহ আমার ব্যাপারে যত কিছু ঘটেছে, আমার জীবনে যত কিছু ঘটেছে হুকমুক তোমার হুকুমে ঘটেছে, ওয়া আদলুন ফিয়া কাদাউ আর যত কিছুই ঘটেছে সেটা ইনসাফ ছিল, তোমার পক্ষ থেকে আমার প্রতি কখনো জুলুম হয় নাই, আমার জীবনে যা ঘটেছে সবকিছুই আল্লাহ তোমার হুকুমে হয়েছে এবং সবকিছুই তোমার পক্ষ থেকে ইনসাফ ছিল। মাউদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এভাবে। তো হুসনুল যন্ন বিল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি মৃত্যুর মাত্র 3 দিন আগে তিনি এই কথা বলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মৃত্যুর 3 দিন আগে বলছিলেন যে লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্ন বিল্লাহি আযজা ওয়া জাল, তোমাদের কেউ যেন আল্লাহ তাআলার উপর সুধারণা না করে মৃত্যুবরণ না করে, আল্লাহ তাআলার প্রতি যেন সুধারণা রাখে, সে দুনিয়ার থেকে এমন অবস্থায় বিদায় হয় যে আল্লাহ তাআলার প্রতি সে সন্তুষ্ট।
আমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এর আগে আমাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আমি আল্লাহ তাআলার প্রতি যদি সন্তুষ্ট না হই, আমার শত অভিযোগ অনুযোগ আল্লাহর কাছে, হ্যাঁ, তো আল্লাহ কিভাবে আমার উপর সন্তুষ্ট হবে? আমি আগে সন্তুষ্ট, আল্লাহ আমি তোমার ব্যাপারে সন্তুষ্ট, তোমার সকল ফয়সালার ব্যাপারে আমি সন্তুষ্ট, ফারদি আল্লাহ, এখন তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। তো ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, আল ইস্তি'দাদ লিল মাউত, মৃত্যুর প্রস্তুতির একটা এটাও যে আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা। মুহতারাম, আল্লাহ তাআলা আমাদের সুন্দর মৃত্যু হওয়ার তৌফিক দান করুক। এবং ইস্তি'দাদ লিল মাউতের যে ধারাবাহিক আলোচনা হলো, এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি